লোকটি শুধু একটি মৃত্যুঘাতী পালানোর ম্যাজিক দেখাতে চেয়েছিল, কিন্তু সে যখনই গভীর সমুদ্রে ঝাঁপ দিল, চাবিটা অসাবধানে সমুদ্রের তলায় পড়ে নাল। কিন্তু লোকটি বিষয়টা খেয়ালই করল না। সে ভারী লোহার বলের টানে সোজা সমুদ্রের তলায় নেমে গেল। স্বভাবতই সে পায়ের আঙুল দিয়ে চাবি খুঁজতে চেষ্টা করলো। তখনই বুঝলো চাবি আর নেই। সে চারপাশে খুঁজতে লাগলো, কিন্তু সমুদ্রতল ভর্তি ছিল নুড়ি পাথরে। সেখানে একটি চাবি খুঁজে বের করা মানে প্রায় সমুদ্রের তলায় সূচ খুঁজার মতো কঠিন। এর চেয়েও খারাপ অবস্থা হলো, লোকটি প্রায় শ্বাসবন্ধ হয়ে মৃত্যুর মুখে পড়েছিল, আর কয়েকশো কেজির লোহার বল এখনো তার শরীরে বাঁধা ছিল। তাৎক্ষণিকভাবে উপরে ভেসে ওঠা তার পক্ষে একেবারেই সম্ভব ছিল না। সে লোহার শিকল ছিঁড়ে ফেলার চেষ্টা করলো ম্যাজিক শো চালিয়ে যাওয়ার জন্য। শুধু তার নারী সহকারী সময়ের দিকে তাকিয়ে অস্বাভাবিকতা বুঝতে পারল, কারণ পুরো আধ ঘন্টা কেটে গিয়েছিল। তখনই সে বুঝলো লোকটির পানির নিচে কোনো সমস্যা হয়েছে। সে দ্রুত অন্য দিক থেকে সমুদ্রে ঝাঁপ দিল। সৌভাগ্যবশত খুব তাড়াতাড়ি সে আটকে পড়া লোকটিকে খুঁজে পেল। লোকটিকে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়া থেকে বাঁচাতে সহকারী তাড়াতাড়ি তার কাছে নতুন তাজা অক্সিজেন পৌঁছে দিল। তারপর চাবি খোঁজার জন্য চারদিকে অনুসন্ধান শুরু করলো। সৌভাগ্যক্রমে কয়েক সেকেন্ডের মধ্যেই সে ফাঁকের ভিতরে পড়ে থাকা চাবিটি পেয়ে গেল। লোকটি চাবি নিয়ে দ্রুত তালা খুলল, তারপর শিকল খুলে উপরের দিকে সাঁতার কাটতে শুরু করলো। লোকটি ধীরে ধীরে ভেসে উঠতেই ম্যাজিক শো সফলভাবে শেষ হলো, কিন্তু নারী সহকারী কেবল অন্য দিক দিয়ে তীরে উঠল। তুমি কি